দুই হাতও নাই, দুই পা নাই, শুধু বডি ফড়ে আছে এমন একজন ব্যক্তি মুসা কালিমুল্লাহর ডাইকা বলতেছে, ও কালিম কই যাও? কালিমুল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এবার যার হাতও নাই পা নাই সে বলতেছে, ও গো কালিম আল্লাহ তাআলাকে বইল, আমার হাতও নাই পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি এমনি এমনি বানাইছে নাকি আল্লাহ তাআলার কামে বানাইছে আমি জানতে চাই। তো মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব। এ কথা বলে যখন হাঁটা দিচ্ছেন, রওনা দিচ্ছেন, তখন আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, একজন মহিলা যার কিছু নাই, রাস্তার সাইডে শুধু একটা ঝুপড়ি আছে, ঘরের ভিতর থেকে বের হয়ে কইরা বের হয়ে তিনি বলতেছে, ও কালিম কই যাও, কই যাও কালিম বলো। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বললেন, মহিলা বলে দিলেন, আমার কিছু নাই, ঘর ছাড়া ঝুপড়ি ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলাকে বইল, আমার সম্পদ ঘর কেমনে বড় হবে, কেমনে বাড়বে? এই তিনটা কথা বলে দিলেন। মুসা নবী হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই আল্লাহ তাআলার কাছাকাছি তোর ভাড়ে চলে আসলাম, বাড়ির ভিতরে আমার মহিলা আছে, বিবি আছে, ছেলে মেয়েরা আছে, কি খাইবে মনে মনে এটা আছে। আপনি আমি ভালো করে উত্তর দিবেন, বুঝে আমাদের মনে যা আছে আল্লাহ তাআলা জানে কিনা। আপনার মনে এখন কোনটা আছে আল্লাহ তাআলা জানেন, আমার মনেও কোনটা আছে আল্লাহ তাআলা জানেন। তুর পাহাড়ের কাছাকাছি গেছে, মনের ভিতরে ওই কথা যে স্ত্রী কি খাইবে, ছেলে মেয়েরা কি খাইবে। তুর পাহাড়ের কাছে যখন গেছে, আল্লাহ তাআলা বললেন, মুসা দাঁড়াও, ও কালিম সামনে তোমার কি দেখা যায় দেখো। কালিম বলতেছে, আল্লাহ দুধের মতো একটা সাদা পাথর দেখা যায়। তাহলে তোমার ডান হাতে কি আছে? কয় আমার ডান হাতে এটা লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি তোমার সাদা দুধের মতন পাথর আছে, পাথরে পারে বাড়ি মারো। আমার আপনার মতো হাতের লাঠি না, যে আমরা যদি পাথরের উপরে লাঠি দিয়া বাড়ি দেই তাহলে পাথর ভাঙ্গা দূরের কথা, লাঠি ভাঙ্গে যাবে। মুসা নবীর লাঠি হলো নবুয়তের দলিল। মুসা নবী লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করলেন, পাথর ফেটে গেল, ভাঙ্গে গেল। মুসা নবী ভাঙ্গে যাওয়ার পরে একটা আর একটা পাথর বের হলো, সাদা দুধের পাথর। মুসা নবী মাথাটা নিচু করে দিয়া দাঁড়ায় আছেন, আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা। আল্লাহ তাআলা বললেন, ও কালিম তোমার লাঠি দিয়া আর একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরের উপরে যখন বাড়ি মারলেন, পাথর ফেটে গেল, আর একটা পাথর বের হলো। আর একটা পাথর যখন বের হলো, আল্লাহ তাআলা বললেন, কালিম পাথরের উপরে আর একটা বাড়ি মারো। পাথর একটা ফেটে গেল, আর একটা পাথর বের হলো। তিনটা পাথর বাড়ি দিলা, তিনটা পাথর বের হয়ে গেল। এবার ছোট্ট একটা পাথর আছে। আল্লাহ তাআলা বললেন, কালিম হাতের লাঠি দিয়া পাথরের উপরে বাড়ি মারো। কালিমুল্লাহ পাথরের উপরে আর একটা বাড়ি মারলেন। পাথর যখন ভেঙে গেল, পাথরের ভিতরে একটা ছোটখাটো একটা বসত ভিটা আছে। বসত ভিটা শুধু নয়, বসত ভিটার ভিতরে একটা জন্তু পিপিলিকা বাস করে। কালিম বললেন, ওগো আল্লাহ
এই যে 4 পাথর ভাঙ্গা আমি একটা ফিলিকা বের করলাম। আল্লাহ বললেন, মুসা, আমার কাছে তোমার প্রশ্ন করার কোনো দরকার নাই। তোমার মাথাটা পাথরের কাছে নাও, পিপিলিকার কাছে নাও। পিপিলিকার কাছে যখন নিছে, পিপিলিকা বলতেছে সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়া বলতেছে, ওগো আল্লাহ, মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমরা কিতাবে পড়ছি হযরত মুসা আলাইহিস সালাম খুব নরম নবী ছিলেন, তাই না? নরম নবী, মুসা নবী গরম রাগী। এই মুসা আলাইহিস সালামের জামানায় যেমন আমার আপনি যদি বন্ধুত্ব সম্পর্ক হয়, আমার বাড়ি যদি খুলনাতে হয়, আপনাদের বাড়ি শরিয়তপুর, এই জায়গার থেকে যদি মনে হয় বন্ধুর সঙ্গে কথা বলবো, তা ফোন করে কথা বলা যায়। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চাইতেন, তখন যাইতেন যে আল্লাহর লগে কথা বলি আস। তো কিতাবে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির থেকে রওনা দিছে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ যখন রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে বাড়ির থেকে রওনা দিলাম, বাড়িতে আমার বিবি আছে, ছেলে মেয়েরা আছে, তারা কি খাবে, কি খাইবে? আমি আল্লাহ তাআলার কাছে যাইতেছি, তো আমাকে আল্লাহ তাআলার কাছে তো যাওয়া যায়, আল্লাহ তাআলা আমাকে কখন বিদায় দিবেন তার কোনো কথা না। এই মনে মনে কথা ভাবতেছেন আর হাঁটতেছেন, তুর পাহাড়ের দিকে যাইতেছেন। ইতিমধ্যে একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, তার অনেক ধন সম্পদ। মনে করেন আপনাদের শরিয়তপুরের ভিতরে সবথেকে যে ধনী, তার মতন একজন ব্যক্তি। মুসা নবীকে বলতেছে, ওগো কালিম, আপনি কই যাইতেছেন? কয়, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বললেন, বলে দিলেন, ওগো কালিম, আল্লাহ তাআলার কাছে বলেন আমার ধন সম্পদ বেড়ে গেছে, কেমনে কমবে? মুসা কালিমুল্লাহ কোনো কথা বললেন না। মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথা বলবো। কিছু দূর যাওয়ার পরে আর একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। আমাদের যেমন 2 হাত আছে, 2 পা আছে, তার কিছু নাই। 2 হাতও নাই, 2 পা নাই, শুধু বডি ফড়ে আছে, এমন একজন ব্যক্তি মুসা কালিমুল্লাহর ডাইকা বলতেছে, ও কালিম, কই যাও? কালিমুল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এবার যার হাতও নাই, পা নাই, সে বলতেছে, ওগো কালিম, আল্লাহ তাআলাকে বইল, আমার হাতও নাই, পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি এমনি এমনি বানাইছে নাকি আল্লাহ তাআলার কামে বানাইছে, আমি জানতে চাই। তো মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব। এ কথা বলে যখন হাঁটা দিচ্ছেন, রওনা দিচ্ছেন, তখন আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, একজন মহিলা, যার কিছু নাই, রাস্তার সাইডে শুধু একটা ঝুপড়ি আছে, ঘর। ঘরের ভিতর থেকে বের হয়ে কইরা বের হয়ে তিনি বলতেছে, ও কালিম, কই যাও, কই যাও, কালিম বলো। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বললেন, মহিলা বলে দিলেন,
আমার কিছু নাই, ঘর ছাড়া ঝুপড়ি ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলাকে বইল, আমার সম্পদ ঘর কেমনে বড় হবে, কেমনে বাড়বে? এই তিনটা কথা বলে দিলেন। মুসা নবী হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই, আল্লাহ তাআলার কাছাকাছি তোর ভাড়ে চলে আসলাম। বাড়ির ভিতরে আমার মহিলা আছে, বিবি আছে, ছেলে মেয়েরা আছে, কি খাইবে? মনে মনে এটা আছে। আপনি আমি ভালো করে উত্তর দিবেন, বুঝে আমাদের মনে যা আছে আল্লাহ তাআলা জানে কিনা। আপনার মনে এখন কোনটা আছে আল্লাহ তাআলা জানেন, আমার মনেও কোনটা আছে আল্লাহ তাআলা জানেন। তুর পাহাড়ের কাছাকাছি গেছে, মনের ভিতরে ওই কথা যে স্ত্রী কি খাইবে, ছেলে মেয়েরা কি খাইবে। তুর পাহাড়ের কাছে যখন গেছে, আল্লাহ তাআলা বললেন, মুসা দাঁড়াও। ও কালিম, সামনে তোমার কি দেখা যায় দেখো। কালিম বলতেছে, আল্লাহ, দুধের মতো একটা সাদা পাথর দেখা যায়। তাহলে তোমার ডান হাতে কি আছে? কয়, আমার ডান হাতে এটা লাঠি আছে। এই লাঠি দিয়া তুমি তোমার সাদা দুধের মতন পাথর আছে, পাথরে পারে বাড়ি মারো। আমার আপনার মতো হাতের লাঠি না, যে আমরা যদি পাথরের উপরে লাঠি দিয়া বাড়ি দেই, তাহলে পাথর ভাঙ্গা দূরের কথা, লাঠি ভাঙ্গে যাবে। মুসা নবীর লাঠি হলো নবুয়তের দলিল। মুসা নবী লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করলেন, পাথর ফেটে গেল, ভাঙ্গে গেল। মুসা নবী ভাঙ্গে যাওয়ার পরে একটা আর একটা পাথর বের হলো, সাদা দুধের পাথর। মুসা নবী মাথাটা নিচু করে দিয়া দাঁড়ায় আছেন, আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা। আল্লাহ তাআলা বললেন, ও কালিম, তোমার লাঠি দিয়া আর একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরের উপরে যখন বাড়ি মারলেন, পাথর ফেটে গেল, আর একটা পাথর বের হলো। আর একটা পাথর যখন বের হলো, আল্লাহ তাআলা বললেন, কালিম, পাথরের উপরে আর একটা বাড়ি মারো। পাথর একটা ফেটে গেল, আর একটা পাথর বের হলো। তিনটা পাথর বাড়ি দিলা, তিনটা পাথর বের হয়ে গেল। এবার ছোট্ট একটা পাথর আছে। আল্লাহ তাআলা বললেন, কালিম, হাতের লাঠি দিয়া পাথরের উপরে বাড়ি মারো। কালিমুল্লাহ পাথরের উপরে আর একটা বাড়ি মারলেন। পাথর যখন ভেঙে গেল, পাথরের ভিতরে একটা ছোটখাটো একটা বসত ভিটা আছে। বসত ভিটা শুধু নয়, বসত ভিটার ভিতরে একটা জন্তু পিপিলিকা বাস করে। কালিম বললেন, ওগো আল্লাহ, এই যে চার পাথর ভাঙ্গা আমি একটা পিপিলিকা বের করলাম। আল্লাহ বললেন, মুসা, আমার কাছে তোমার প্রশ্ন করার কোনো দরকার নাই। তোমার মাথাটা পাথরের কাছে নাও, পিপিলিকার কাছে নাও। পিপিলিকার কাছে যখন নিছে, পিপিলিকা বলতেছে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়া বলতেছে, ওগো আল্লাহ, মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ওগো কালিম, তুমি যখন বাড়ির থেকে আসছো, ছেলে সন্তান কি খাইবে, বিবি কি খাইবে, এ কথা চিন্তা কইরা কইরা তুমি আসতেছো। আমি আল্লাহ কি চার পাথরের ভিতরে যে পিপিলিকা বসবাস করে, পিপিলিকাকে আমি রাজ্জাক, তাকে আমি খানা দেই, পানি দেই। পিপিলিকাকে আমি চার পাথরের ভিতরে আমি বাঁচায় রাখলাম। ওগো কালিম, তুমি আমার আপন কালিম হইয়া কেমনে আমার সঙ্গে তুমি এমন করলা? আল্লাহ তাআলা বললেন, ও কালিম, তোমার বিবিরে কি খাওয়ান দিতে পারি না,
তোমার বিবিরে আমি কি পানি দিতে পারি না? আল্লাহ তাআলার সামনে মুসা কালিমুল্লাহ সিজদান অবনত হইয়া বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমাকে আমি মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তিনজন ব্যক্তি কথা বলছিল, মনে আছে নাকি? মুসা নবী কয়, না না, মনে নাই। কয়, একজন বলছিল নাকি তোমাকে ধন সম্পদ বেড়ে গেছে, কেমনে কমবে? তাকে যায় বলো না শুকর আদায় করতে, শুকরগুজার বান্দা হওয়ার দরকার নাই। দুই নাম্বার ব্যক্তি, যার হাত নাই পা নাই, সে তার কি আল্লাহ এমনি বানাইছে নাকি কি কারণে বানাইছে? আল্লাহ বলে, কালিম, তাকে তুমি জানাই দিও, আমার জাহান্নামের একটা গর্ত আছে, এই গর্তর ছিদ্র বরাবর ওই মহিলার দেহ বানাইছি আমি, এই দেহ দিয়ে আমি জাহান্নামের গর্ত আটকাবো। এ কথা দুই মহিলারে বইল। তিন নম্বর ব্যক্তি, যে ঝুপড়ির মতো ঘর, এই ব্যক্তিটা ধন সম্পদ বাড়িয়া যাবে কি করলে? এক আলিম মহিলাকে বইল, তুমি জানো বেশি বেশি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলার কাছ থেকে মুসা ছুটি ভায়া যখন রওনা দিলেন বাড়ির দিকে, বাড়িতে আসার সময় রাস্তায় দেখা হয়ে গেল ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি বললেন, আপনি না শুকুর বান্দা হন, শুকরিয়া আদায় করার দরকার নাই। কয়, আমি না শুকুর বান্দা হব, আমি না শুকুর বান্দা হব না। এই বলা মুসা নবী সামনে দাঁড়ানো, তিনি বললেন, আলহামদুলিল্লাহ, ধন সম্পদ যা ছিল আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের কারণে দ্বিগুণ বাড়াই দিছে। এবার মুসা নবী বললেন, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার একটা হাতও নাই, পা নাই, শুধু দেহে পড়ে আছে। মুসা নবী বললেন, এই মহিলা, মা মারে, তোমাকে আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই, জাহান্নামের একটা গর্ত আছে, এই গর্ত তোমার দিয়ে ছিদ্র দিয়া বন্ধ করবে, তোমাকে এমনি এমনি বানাই নাই। মহিলা জবান খুলে বললেন, আলহামদুলিল্লাহ, ও কালিম, আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই, আল্লাহ তাআলার কামে বানাইছে, আমি আলহামদুলিল্লাহ বললাম। মুফাসসির কিরামরা লেখেন, মুসা নবী দাঁড়ায় আছেন, দাঁড়ানো অবস্থায় তার হাত পায়ের পা গজায়া ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয় লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, যার শুধু ঝুপড়ি আছে, আর কোনো কিছু নাই। মহিলা বলে দিলেন, মুসা নবীকে বললেন, মুসা নবী, ও কালিম, বলো না আল্লাহ তাআলা কি বলছে, ধন সম্পদ কেমনে বাড়বে? মহিলাকে বললেন, ও মা, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এ কথা যখন বলছে, মহিলা রাগে রাগান্বিত হয়ে গেছে, বলতেছে, মুসা, তুমি আর তোমার আল্লাহ যে শুকরিয়া আদায় করো গা। এ কথা যখন বলছে, আকাশ থেকে আগুন আইসা সঙ্গে সঙ্গে ঝুপড়ি জ্বালায়া ফুড়ায়া ছাই করে দিছে। আল্লাহ তাআলা বললেন, বান্দারা রে, শুকরিয়া আদায় যদি তুমি না করো, তাহলে হাসরের ময়দানে জাহান্নাম তোমার কিন্তু অবধারিত হবে। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করতে হবে না? এজন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হওয়া যায়। আর শুকরিয়া আদায় করা বান্দা না হলে, না শুকুর বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালান। সূরার ভিতরে, কোরআন শরীফের ভিতরে দুইটা সূরা, দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, এর অর্থ গাবি। কি অর্থ? আপনাদের এখানে গাবি আছে? আছে। গাবি চেনেন? তাহলে সূরার নাম গাবি আল্লাহ তাআলা দিল কেন? আল্লাহ তাআলা গাবি সূরার ভিতরেই প্রথমে আয়াত আছে না, আমি আপনি সবাই কম বেশি জানি, আলিফ লাম মিম, আসেনি? এই আয়াত, এই অক্ষর তিনটে পড়লে নেকি হবে কি হবে না? আপনি কি জানেন? হবে? অর্থ জানেন? আমিও জানি না। আমরা যার কাছে পড়ছি উস্তাদেরও জানে, শুধু পড়ছি তাফসীরের ভিতরে
আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ভালো যারা তাফসীর বুঝছেন, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবী আলিফ লাম মিমের অর্থ কোন? তিনি বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, জানি না। এরা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পড়লে কি হবে? তিনি বলেন হ্যাঁ, পড়লে কি হবে? এক একটা অক্ষরে 10টা করে নেকি হবে। কটা নেকি? 10টা। পড়ান দিয়ে আমার সঙ্গে আলিফ লাম মিম, 3 10 কে 30 নেকি হয়ে গেছে। এবারে আছে, এরপরে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীতে কোনো কিতাব আছে, বই আছে যার ভিতর ভুল নাই? সবটার ভিতর ভুল আছে। পিছনে লেখা করে লিখে দেই, ভুল হইলে জানেন। কেউ বলে না যে আমার কিতাবে ভুল নাই। আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করতেছে, বান্দা একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, প্রথমে জানাই দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রথমে আল্লাহ তাআলা জানাই দিছে। এই যে একটা মাদ্রাসা হইতেছে না, দারুত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা যদি কেউ পড়ে, একটা ঘরে কয়টা নাকি হবে? 10টা নাকি। অনেকে আছে জানে না যে কোরআনের পড়াই জানে না, আছে না? কিতাবে আসছে 4 শ্রেণীর মানুষদের পিতামাতাদের আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে দিয়ে দিবে। কোনো হিসাবে নিবে না, বিনা হিসাবে দিয়ে দিবে। আপনাদের সম্মুখে আরেকটা আয়াত তিলাওয়াত করেছেন 28 পারার ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমি আপনি 2 জিনিসের মায়া সবসময় পৃথিবীতে থাকে। 2 জিনিসের। যারা বিবাহ করেছে তারা 2-1 বছর ভিতর চিন্তা করে আমাদের একটা ছেলে হবে, মেয়ে হবে, চিন্তা করে না? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদের কথা বলতেছে। সম্পদের মায়া আপনাদের আছে? আছে, আমারও আছে, আপনাদের সবার আছে। সম্পদের মায়া ছাড়া দুনিয়া কেউ চলতে পারে না। আপনি শরীয়তপুর যাবেন, সম্পদের মায়া আছে, টাকা দিয়ে যাইতে হবে, সম্পদ ইনকাম করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই 2 জিনিসের কথা। আপনার ছেলে যদি অসুবিধা পড়ে, আপনার মায়া লাগে না? ব্যথা লাগে না? লাগে। ছেলে অসুবিধা পড়লে মায়া লাগে, দুঃখ লাগে। সম্পদের মায়া যেন সবার আছে। আল্লাহ তাআলা বলতেছেন 2 কারণে মানুষের আখিরাত নষ্ট হয়ে যায়। কয় কারণে? জোরে বলুন। 2 কারণে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। 2 কারণে মানুষের আখিরাত নষ্ট হয়ে যায়। আবার এই আয়াত দিয়া মুফাসসিররা বলেন, এই 2 কারণ যদি সঠিক রাস্তায় ব্যয় করে দিলে আখিরাত আবার ভালো হয়ে যায়। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। যদি এই 2টা সন্তান এবং সম্পদ যদি সঠিক রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা এদের শেষে বলতেছেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমরাই সফল কাম যদি এই 2টা জিনিস সঠিক রাস্তায় ব্যয় করতে পারো। 1 নম্বরে আওলাদুকুম, ইন্নামা আমওয়ালুকুম, 1 নম্বরে সম্পদ। আপনি যদি সম্পদ সঠিক রাস্তায় ব্যয় না করেন, আইলা সাইলা যান, যদি মদ খান, গাঁজা হিরোইন খান, সঠিক রাস্তায় ব্যয় হলো না। এই সম্পদ যদি আপনার সন্তানকে কুরআন হাদিস না পড়ান, না বুঝান, তাহলে সঠিক রাস্তায় ব্যয় হলো না। এই সম্পদ যদি আপনি মাদ্রাসায় দান না করেন, তাহলে সঠিক রাস্তায় ব্যয় হলো না। এই সম্পদ দিয়া যদি আপনি বাল বাচ্চা না সঠিকভাবে পালন না করেন, সঠিক রাস্তায় ব্যয় হলো না। যদি আল্লাহ তাআলা এই আয়াতের আগ অংশে বলতেছেন যে
আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ দিয়া যদি আপনি ছেলে সন্তান সঠিক রাস্তায় না চালান, তাহলে আপনাদের জন্য দুনিয়াও ফিতনা, অশান্তি, আখিরাতেও অশান্তি। আপনি মাল দিয়ে যদি সঠিক রাস্তা না চালান আপনার সম্পদটা কি হবে জানেন? কাল হয়ে দাঁড়াবে দুনিয়ায়। আপনার সম্পদ দিয়া আপনার ছেলে সন্তান অন্যদিক চলবে। যেমন এই যে ঝালখটের হাদি মারা গেছে না, সবাই তো কম বেশি ছিলেন। যে মারছে এ চলে গেছে বাইরে, বাবারে সব ধরছে। নিজের বাবার মারও মায়া নাই, নিজের বাবা মা মরুক আমি আসবো না, এই হলো সন্তান। এই জন্য টাকা পয়সা সঠিক রাস্তা ব্যয় করতে হবে। মাদ্রাসায় দেবেন, টাকা কম আছে আপনার সন্তান আছে মাদ্রাসায় দেন। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন দুই জিনিসের কারণে মানুষের আখেরাত নষ্ট হয়, দুনিয়াও নষ্ট হয়। কয় জিনিসের মায়ায়? দুই জিনিসের। এক নম্বরে সম্পদ, দুই নম্বরে সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন 4 শ্রেণীর পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এক নাম্বার, একটু আগে বললাম কিন্তু সম্পদের কারণে, ছেলে সন্তানের কারণে আপনার আখিরাত নষ্ট হবে, দুনিয়াও নষ্ট হবে। আবার এই দুই জিনিস যদি সঠিকভাবে চালান, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নবীর ঘোষণা দিয়া, নবীজি আপনি জানায়া দেন এই 4 জন ব্যক্তি, 4 শ্রেণীর পিতা মাতার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। হিসাব যখন হবে না, এই 4 শ্রেণীর পিতা মাতা আমি আপনি হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এক নাম্বার, যে পিতা মাতার ঔরসে নুলা প্রতিবন্ধী সন্তান হয়েছে, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এ দুনিয়ার মানুষ, 4 শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দিবেন। কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব হবে না। এক নাম্বার, যার পিতা মাতার অনুসে বিকলম্ব হয়েছে, অন্ধ হয়েছে, যার 2 চোখ নাই, ওই ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নামে যাবে না। যদি ন্যূনতম ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতি হবে। হাসরের ময়দানে অন্ধ ব্যক্তি ছেলে দাঁড়ায়া বলবে, গো আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, আমাকে যে পিতা মাতা অন্ধ হিসাব করে নিয়া গলা টিপা আমাকে মারে নাই দুনিয়ায়, সন্তান হিসেবে লালন পালন করছে আমাকে এত বছর পর্যন্ত, হাসরের ময়দানে আল্লাহ আমি অন্ধ সন্তান হওয়ার কারণে জান্নাতে যাইতেছি না গো না আল্লাহ, যে সন্তান হিসেবে মা বাবা আমাকে লালন পালন করেছে, আমি সন্তান হিসেবে তোমার কাছে দরখাস্ত দিতেছি আল্লাহ, দরখাস্ত দিতেছি, ওগো আল্লাহ, আপনি আমাকে, আমার সঙ্গে আপনি মাকে জান্নাত দিয়ে দেন, আপনি আমার অন্ধ সন্তানের সাথে বাবাকে জান্নাত দিয়ে দেন। রাসূল বলেন, হ্যাঁ, ওই অন্ধ সন্তানের, বিকলম্ব সন্তানের কথা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এবার যখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অন্ধ যারা যারা আছো, বিকলম্ব যারা আছে, এর সঙ্গে তোমরা পিতামাতারা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি, ভালো করে খেয়াল দিয়া শোনেন, 2 নাম্বার ব্যক্তি যে পিতামাতার অনুসে 7 বছর আগে ছেলে হোক অথবা মেয়ে হোক মারা গেছে, আপনি পিতার মাতা হয়ে যেন বিকলম্বকারীর দরকার নাই। আল্লাহ নবী বলেন, যার এখনো গুনাহের খাতা খোলা হয় নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত যে মারা গেছে,
হাসরের ময়দানে বালেগে সন্তানকে, বালেগ হওয়ার আগে সন্তানকে আল্লাহ বলবে জান্নাতে যাও। বালেগ সন্তান বলবে না গো না আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, আমি আমার পিতামাতাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আপনাদের ছোট একটা মাসলা জানাই দিই, বালেগ হওয়ার আগ পর্যন্ত কত সময়? আপনি যদি ঈশার নামাজ বালেগ হওয়ার আগে পড়েন, মনে করেন কিতাবে আমরা পড়ছি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে ইমাম মুহাম্মদ গেছেন। ইমাম মুহাম্মদ যায় পরের দিন জিজ্ঞাসা করতেছেন, ও ইমামে আযম উস্তাদ আবু হানিফা, আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতেছে আমি ইমাম মুহাম্মদ, মাসলাটা কি? ইমামে আযম বলতেছে, হ্যাঁ মুহাম্মদ তুমি বলো। কয়, আমার কাছে মাসলা আসছে যে এখনো বালেগ হয় নাই, এই রাত্রে বালেগ হয়েছে মনে করেন 11টার সময়, আপনার পিছনে সে ইশারের নামাজ জামাতের সঙ্গে পড়ছে, বাড়ি যখন গেছে রাত 11টার সময় বালেগ হয়েছে, তাহলে ইশারের নামাজ কি সে গোসল করে পড়বে না এক বাক্যে নাকি একবারাই ফজরের জামাত নামাজ পড়বে? ইমাম মুহাম্মাদের উত্তর দিলেন, আবু হানিফা বললেন 11টার সময় যে বালেগ হয়েছে রাত 11টার সময়, সে রাত্রে গোসল কইরা আবার ইশারের নামাজ পড়বে। একথা যখন আবু হানিফা বলে দিলেন, বলে দিয়ে মাত্র তিনি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাত 11টার সময় যে বালেগ হয়েছে সে ইশারের নামাজ 2 বার পড়ছি। লোকের বুঝতে আর বাকি রই নাই যে এ কাণ্ড ইমাম মুহাম্মদ করছে কাণ্ড। তাহলে মনে রাখবেন, 2 ব্যক্তি গেল, পিতামাতা 3 নাম্বার ব্যক্তি। কোন পিতামাতা জান্নাতি হবে বিনা হিসাবে? যার সন্তান শহীদ হয়ে গেছে। কিতাবে পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে আসছে, মদিনায় যখন তাশরিফ নিয়েছেন, এক মহিলা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূলের কাছে আসলা বললেন, আল্লাহ রাসূল বলে দিলেন, মা আপনি অমুক সাহাবীর মা না? তিনি বললেন, হ্যাঁ, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, আমি তবুকের যুদ্ধে দাফন দিয়ে আসছি। মহিলা বলে দিলেন, ওগো নবীজি, চোখের পানি আমি মুছা ফেললাম, আর কাঁদবো না, কারণ আমি আপনার জবান থেকে শুনছি হাসরের ময়দানে শহীদের পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 4 নাম্বার কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পিতা মাতার সন্তান কোরআনের হাফেজ হাসরের ময়দানে দাঁড়াবে, পিতা মাতাকে ডাকবে, এ আব্দুল্লাহ দিকে আয়, তুমি না দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করেছো। পিতা মাতাকে ডাকবেন আল্লাহ তাআলা, ডাইকা বলবেন, এ ফেরেশতারা রে, মাথায় জান্নাতি মুকুট পরায়া দাও, এর সন্তান কোরআনের হাফেজ হয়েছে, এই কারণে পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। পিতা মাতার জন্য জান্নাত হলো। এবার সন্তান দাঁড়ায় বলবে, আল্লাহ তাআলার সামনে জিরা করবেন আর বলবেন, ওগো আল্লাহ, আমি সন্তান একা জান্নাতে যাব না, কারণ হাদিস শরীফে আসছে একজন সন্তান যদি হাফেজ হয়, এই হাফেজ সন্তান হাসরের ময়দানে যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী বান্দাদেরকে 10 জনকে হাফেজ সন্তান জান্নাতে নিয়ে নিবে সুপারিশ কইরা। 10 জন ব্যক্তি কে কে মুখস্থ কইরেন, আপনার সন্তান যদি হাফেজ হয় তাহলে 10 জন ব্যক্তি কিন্তু কনফার্ম জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার পিতা, স্মরণ করেন, 1 নাম্বার পিতা আপনার যদি সন্তান হাফেজ হয়, আর যদি মা 1 নাম্বারে মাথা, 2 নাম্বারে পিতা মুখস্থ করেন। যদি আপনার সন্তান হাফেজ হয়, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যে হাফেজ হয়েছে তার। এবার যে হাফেজ হয়েছে, যে বাড়িতে বিয়ে করেছে, শ্বশুর শাশুড়ি, যারা বিয়ে করেছে, বউ, হুজুরে বউ দিবেননি, তাহলে কয়জন গেল? 9 জন।
এ যে সন্তান হাফেজ হইছে, যে বাড়ি খায়া লজিন ম্যানকে জান্নাতে বিনা হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিবে। প্রশ্ন আসতে পারে, লজিন ম্যান তো একজন না, অনেক বাড়িতে লজিন ম্যান হিসেবে খাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বলতেছেন, লজিন ম্যান হিসেবে যার যার বাড়ি খাইছে 100 বাড়ি হলে 100 জন জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। দিলে 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দিবে। আপনার সন্তানকে হাফেজ বানাবেন না ইনশাআল্লাহ? বলেন হাত জাগান, আল্লাহ তাআলা কবুল করুক। হাত জাগান।